আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মেরিট লিস্ট দেখার নিয়ম, অর্থাৎ আপনি আপনার মেরিট লিস্ট কীভাবে দেখবেন এটা নিয়ে। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা দুটি পদ্ধতি জেনে নেব মেরিট লিস্ট দেখার। একটা হচ্ছে রোল নাম্বার দিয়ে, আর একটা হচ্ছে নিজের নাম সার্চ করেও আপনি আপনার রোল নাম্বার অর্থাৎ মেরিট লিস্ট দেখতে পারবেন। একই সঙ্গে আপনি যদি অন্যের মেরিট লিস্ট দেখতে চান, সেক্ষেত্রেও শুধু তার নামটি সার্চ দিয়ে বা রোল নাম্বারটি সার্চ দিয়ে আপনি মূলত মেরিট লিস্ট দেখতে পারবেন। সেই অভিনব দুটি পদ্ধতির প্রথমটি দেখে নেব যে মেরিট লিস্ট আপনি সচরাচর কীভাবে দেখা হয় সাধারণ নিয়মে, সেই নিয়মটা এখন আমরা জেনে নেব। তো এটা করার জন্য যে কোনো একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করব। ব্রাউজার সিলেক্ট করে আমরা লিখব NGI.teletalk.com BD। এভাবে লেখার পরে জাস্ট আমরা সার্চ অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে এবং অবশ্যই মোবাইল ডাটা কানেকশনটি থাকতে হবে আপনাদের। এরপরে এখানে লেখা আছে দেখেন, রিকোয়ারমেন্ট সাইকেল 6, এরপরে 5-4, এরপরে সার্টিফিকেট, এরপরে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট। তো আমরা কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্টে ক্লিক করে দেব। যখন আমরা কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্টে ক্লিক করে দেব, ঠিক এরকম একটা ইন্টারফেস শো করাবে আমাদের সামনে। দেন আমরা চুজ লেভেল এখানে ক্লিক করব, স্কুলের মাদ্রাসা সাপোজ আমরা এখানে ক্লিক করলাম। এরপরে চুজ সাবজেক্ট, আমরা সাবজেক্টে ক্লিক করে দেবো। সাবজেক্টে ক্লিক করে দেবো, অনেকগুলো সাবজেক্ট আছে, আপনার যে সাবজেক্ট সেটা দেবেন। এবং বলে রাখি যে ফিজিক্যাল সায়েন্স যে সাবজেক্ট রয়েছে ভৌত বিজ্ঞানে, তারা 332 কোডধারী, কিন্তু তাদের এখানে কোনো ডাটা নেই। এরপরে আপনি এই ফিজিক্যাল সায়েন্সের অধীনে নিজস্ব যে সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টে আপনি আবেদন করেছিলেন, আপনার যে পঠিত বিষয় অনার্সে, সেই সাবজেক্টটি সিলেক্ট করবেন। যেমন আমি এখানে সিলেক্ট করেছি ফিজিক্স। এরপরে ফিজিক্সের অনেকগুলো মেরিট লিস্ট দেখাবে, কিন্তু আপনি যদি সকলের দেখতে না চান, সকল মেরিট লিস্ট দেখতে না চান, শুধু একটা স্পেসিফিক মেরিট লিস্ট দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা রোল নাম্বার দিতে হবে। সো আমি এখানে একটা রোল নাম্বার দিচ্ছি। তো রোল নাম্বার দিলে দেখেন যে রোল নাম্বার দিলে আপনাকে আর কিছুই করতে হবে না। দেন রোল নাম্বার দিলে ঠিক একটা এরকম ইন্টারফেস শো করাবে। দেখেন এখানে একটা নাম আসছে, তো আমি এই নামটি দেওয়াতে এইরকম একটা ইন্টারফেস এখানে শো করাচ্ছে। সো এভাবে আপনি আপনার রোল পজিশন দেখতে পারবেন। এখানে সিরিয়াল 8437 এবং মেরিট 8240, এক্সাম ব্যাচ 18 এবং রোল নাম্বারগুলো দেওয়া আছে। সো এভাবে আপনি যদি আরেকটি রোল আমি এখানে দিই, আপনি যদি দেখতে চান, সেক্ষেত্রে আপনি এভাবে দেখতে পারবেন। এরপরে আরেকটি ওয়ে যদি আমি বলি, সেটা এখন আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। এরপরে আমরা যদি আরেকটি মেরিট লিস্ট দেখতে চাই, সেখানে এটা লিখে সার্চ দিতে হবে। অবশ্যই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। সার্চ দিলে একটা এরকম ইন্টারফেস আমরা পেয়ে যাব। দেন আমরা স্কুল মাদ্রাসা সিলেক্ট করবো। এরপরে সাবজেক্ট আমাদের এখানে যেমন কেমিস্ট্রি সিলেক্ট করব। এখন মনে করেন যে আপনি আপনার যার দেখবেন আপনি, অর্থাৎ মেরিট লিস্ট দেখবেন, তার আপনি রোল জানেন না, সেক্ষেত্রে কীভাবে করবেন, শুধুমাত্র নাম জানেন, সেক্ষেত্রে আপনাকে এভাবে 18তম ব্যাচে ক্লিক করতে হবে নির্দিষ্টভাবে জানতে চান। আর যদি অলে ক্লিক করেন, সেক্ষেত্রে সকল নাম দেখাবে। সো আমি 18তম ক্লিক করব না, আমি অলে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে একটা নাম লিখবেন। আমি মনে করেন একটা নাম লিখছি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে, তাহলে দেখবো আমরা সব কিছু এখানে শো করাবে। সাপোজ এখানে MD.আরিফুল ইসলাম আমি যদি লিখি, একটু নির্দিষ্ট কোন নাম বলছেন আমি, আরিফুল ইসলাম, তাহলে আমি কিন্তু এই ব্যক্তির রোল রেজিস্ট্রেশন কিছুই জানি না, অর্থাৎ কোনো তথ্যই আমার কাছে নাই। কিন্তু আমি যদি সার্চ বারে ক্লিক করি, এটা লেখার পর এই নিচে সার্চ অপশন, এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে 1 থেকে 18তমের মধ্যে যত আরিফুল আছে সবগুলোকে শো করাবে। তো আমি আরেকবার ক্লিক করব। এখানে হয়তো বা সাবজেক্ট কি ভুল করেছি, সাবজেক্ট ঠিক আছে। দেন আপনি 18তম ব্যাচের MD আরিফুল ইসলাম যদি ক্লিক করেন, সেক্ষেত্রে সব এখানে শো করাবে। তো আমরা দেখব, একটু ওয়েট করেন, জাস্ট একটু হয়তো সময় লাগতে পারে। তো আমরা আরেকবার এখানে কেমিস্ট্রি থেকে আগে সার্চ দিই, এরপরে আমরা ওখানে চলে আসবো। তো আমরা কেমিস্ট্রি সার্চ দিলাম, দেওয়ার পরে এখন আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে MD আরিফুল ইসলাম। তো এখানে যখন সার্চ দেবো, তখন আমরা সার্চ বারে যখন ক্লিক করে দেবো, এইভাবে এখানে সার্চ বারে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে আমাদের। এই যে যত আরিফুল আছে আমাদের নিবন্ধনধারী, তাদের নামগুলো শো করাচ্ছে। এখানে দেখেন এই আরিফুল এই সবগুলো শো করাচ্ছে। 61 সিরিয়াল
1139 সিরিয়াল, 1234 সিরিয়াল, 3137 সিরিয়াল, এই সবগুলো সিরিয়ালে আরিফুল শো করাচ্ছে। তো এরপর এখানে শো করাবে হচ্ছে রোল, এরপরে হচ্ছে র্যাঙ্কগুলো শো করাবে, এরপর মার্কগুলো শো করাবে এখানে, এবং সেই সঙ্গে ব্যাচ 9তম, 15তম, 10তম, 10ম, তারপরে 18তম নিবন্ধন ধরে সবগুলো এখানে শো করাবে। তো এভাবে আপনি আপনার নাম দিয়ে মূলত মেরিট লিস্টটি চেক করতে পারবেন। এখন আপনি সাপোজ নাম চাচ্ছেন, আপনি চাচ্ছেন একটা ব্যাচ নাম্বার ধরে, তাহলে ব্যাচে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে সাপোজ আপনি আরিফুল নাম চাচ্ছেন, তাহলে এখানে জাস্ট আপনি আরেকবার তো আরিফুল সেট করাই আছে, এখানে জাস্ট আপনি সার্চ বারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এখানে কিছু তথ্য চলে আসবে, যদিও এখানে আসেনি, তো আমরা আরেকবার দেখব। যদি না আসে তাহলে একটু বারবার ট্রাই করতে হবে, ট্রাই করলে আশা করা যায় আসবে। তাহলে আবার এখানে সার্চে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমরা যদি একটু নিচে খেয়াল করি যে এখনও আসেনি, তার মানে আমাদের আবার এই যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, যে এখানে একটু সার্চে ক্লিক করার পরে ওখানে আসতে হবে। যদি এরকম হয় তাহলে আমরা 18তম ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা মূলত চলে আসবো আগের জায়গায়, যে আবার নাম দেব। আমরা যদি নাম দিতে চাই, আমরা নাম দিলাম, দেওয়ার পরে এখন আমরা এই যে সার্চ অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা যদি নিচে তাকাই যে আসছে কিনা, তো এখনও আসেনি। তো এভাবে আনা যায় মূলত, আমরা একটু আরেকবার চেষ্টা করব। তো এভাবে আপনি আপনার নাম বা অন্য কারোর নাম ধরে আপনি এগুলো আনতে পারবেন। আমরা এখানে 18তম ব্যাচ দিয়েছি, তো এটা একটু হয়তো সমস্যা। আরেকবার আমরা চেষ্টা করব কেমিস্ট্রি। তো জাস্ট আমরা আরেকবার ক্লিক করি। তো 1 থেকে 18তম তো দেখালাম, কিন্তু 18তমও শুধু শো করাবে। জাস্ট আমাদের একটু সার্চ করতে হবে। তো আগে 18তম ব্যাচ দিতে হবে, তারপরে সার্চ করতে হবে, তারপরে নাম সার্চ করতে হবে। তো আমাদের 18তম ব্যাচটা আরেকবার ক্লিক করে আমরা সার্চ অপশনে চলে যাব। শুধু 18তমগুলো তখন শো করাবে। তারপরে আমরা মূলত এটা দেখতে হবে যে এটা ধরে থাকে কিনা, এটা ব্লু যে এই কালারটা আসে কিনা। তো এরপরে আমরা নাম সিলেক্ট করব। নাম সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখানে প্রেস করে দেব। আরেকবার দেখি এবার আসে কিনা। তো আসার কথা, তো আসেনি যদিও। তারপরে আমরা যদি না আসে নির্দিষ্ট হয়, তখন 1 থেকে 18তম অল ব্যাচে ক্লিক করে তারপরে আপনারা নাম সিলেক্ট করবেন। যেমন আমি যদি এখন সার্চে বার ক্লিক করি, তাহলে যত আরিফুল আছে আশা করা যায় সব আরিফুল শো করাবে। তো এখান থেকে আপনি আপনার যে 18তম ব্যাচটি আছে সেই ব্যাচটি নিয়ে আপনি মূলত তাদের রোল, নাম, মার্ক এবং সেই সঙ্গে আপনার মেরিট পজিশনও দেখতে পাবেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এই লিঙ্কটি অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।